রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসি ভবনে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, বিশেষ একটি দলকে জেতাতে পোস্টাল ব্যালট করা হয়েছে। বৈঠকে ব্যালটের ডিজাইন পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। এছাড়া জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীকে জেতানোর জন্য ভোটার স্থানান্তর এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল ব্যাংকিং ও এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগ করেন তিনি। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এদিকে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ সহ 3 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। পরে ছাত্রদল নেতারা বলেন, দাবি আদায় না হলে সোমবার সকাল থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। আমরা তাদের সিদ্ধান্ত দেখতে চাই, সেজন্য আগামীকাল আবারও সকাল 11টা থেকে এই আজকের মতো করে ছাত্রদল এখানে নির্বাচন কমিশন ঘেরাও করবে। ছাত্রদলের কর্মসূচি ঘিরে নির্বাচন কমিশনের সামনে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। হোসেন জাহিদ, এখন, ঢাকা।